500 শ্লোক, প্রতিদিন যদি একটা করে শ্লোক পড়েন, মাত্র 2 বছরের কম সময়ের মধ্যে গীতা পুরোটাই পড়ে শেষ করতে পারবেন। অথচ পাশে তো দুইটা বাবা আছে, আমি জানি না কয়বার পড়ে শেষ করছে। এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ বাবা খুঁজে পাওয়া যাবে যারা জীবনে মাত্র 2 বছর লাগবে গীতা পড়তে, একবারও পুরো গীতা পড়ে। এই বাংলায় আমি লক্ষ লক্ষ বাবাকে জিজ্ঞাসা করছি, দুই একটা। এখানে কত মানুষ হবে? আজ থেকে যখন 30 বছর আগে আমরা প্রোগ্রাম করি, তখন এক একটা প্রোগ্রামে 60-70 হাজার লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলতাম। এত মানুষ হতো, আর বিদেশি থাকতো আমাদের কাছে কয়েক ডজন। আপনি যদি এখন আমাদের উত্তর বাংলায় যান আর আমার নাম যদি ওখানে প্রচার করা হয়, দেখবেন যে সন্ধ্যার মধ্যে আপনার এখান থেকে 10 গুণ ভক্ত হয়ে গেছে। আমার গ্রামে জন্ম, যেখানে আমার ওই মন্দিরেও যখন আমি যাব, দেখবেন যে 10 গুণ ভক্ত হয়ে গেছে। আর আপনাদের এলাকায় আমি জানি না, হয়তো হিন্দু কম আছে, অথবা এমনটা হয়েছে এখানে মায়েরাই প্রায় 3 ভাগ, বাপ কয়টা, এই 3.5 জন হয়তো আসছে। অধিকাংশ বাপেরা তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সব ধরা সাপের দল। দিন রাত খালি খাটবে আর খাটবে, খাটবে, জলে ডুববে, ডাঙ্গায় উঠবে, যে যার পেশা নিয়ে সবাই ব্যস্ত। হিন্দুদের মধ্যে আবার আরেকটা ভাবনা আছে যে যতদিন জীবন যৌবন আছে, রক্তের গরম আছে, ততদিন খাটাখাটি করো, গাধা খাটুনি খাটো, আর যেদিন চুলো পাকিবে, দাঁত পড়িবে, সম্বল হইবে লাঠি। ওই যে লাঠিয়াল বাহিনী, বাবা লাঠি জানেন না আপনি? আপনি হাঁটতে পারেন, বাবা এই যে লাঠিয়াল বাহিনী আছে। এইরকম একদিন সবাইকে তো ওই জায়গায় যেতে হবে। আমি জানি না বাপ 18 বছর বয়সে কি করেছিল। এখনকার 18 বছরের ছেলে পেলে, আজ থেকে 37 বছর আগে যখন এই সোসাইটিতে যোগদান করি, যখন আমরা কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচার করতে যেতাম, বলতাম যে ভাই গলে একটু মালা পড়ুন, গীতা পাঠ করুন। ওরা বলতো মালার বড় জ্বালা রে, পাঞ্জাবি ওয়ালা রে। কেন? এই যতদিন জীবন যৌবন আছে ভোগ করি। এইবার ইয়াং বয়সে ছেলে মেয়ে যারা আছে, তাদের যদি বলি যে বাবা গলে মালা পড়ো, এখন তো যা করতেছে তাই সোসাইটির অবদান, তা গৌরী বৈষ্ণবদের অবদান, যাদের গলে মালা। তখনকার দিনে ঘাটের মোড়া বাম মায়ের গলে মালা ছিল না, কারণ এই বাংলায় আমি হাজার হাজার প্রোগ্রাম করেছি, তখন বাংলার কোনো বক্তা ছিল না, কোনো পাঠক ছিল না, কোনো ধর্মসভা হতো না। এটা আমরা বাংলাদেশে শুরু করি। এই ইসকন 78 সালে চৈতন্য সাংস্কৃতিক সংঘ নামে রেজিস্টার্ড হয়, সেটা চট্টগ্রামে, তারপর ওখান থেকে ঢাকা, সম্ভবত এরশাদ সরকার না জিয়া সরকারের আমলে, তারপরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ গ্রান্ট হয়। এই বাংলার কোনো হিন্দু আমাদের থাকতে দেয়নি। আমরা মুসলমান এক ভদ্রলোকের বাড়িতে প্রায় 78 সাল থেকে 90 সাল পর্যন্ত ভাড়া ছিলাম, এক হুজুরের, যিনি আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। আর ওখানে আমি যোগদান করি 1987 সালে। সেই সময় আমরা 10-12 জন সারা বাংলাদেশে ছিলাম, আর এখন সারা বাংলাদেশে অ্যাক্টিভ ওয়ার্কার 10-12 হাজারেরও বেশি। এই যে আপনাদের এলাকায় যে সমস্ত গুরু ভাইদের নাম বললাম, এরা এখন সবাই প্রচার করতেছে। এই যে কিছুক্ষণ আগে আমার ব্রহ্মচারী গুরু ভাই চলে গেল, এরা এখন সারা দেশ ব্যাপী, এখন আমরা সারা পৃথিবী ব্যাপী। এটা আমাদের জন্য একটা অত্যন্ত গর্বের বিষয়। আজ আর ছেলেরা এখন আর ভাবে না, অনেক ছেলে পেলে যারা খেলার মাঠে ছিল, যারা মোবাইল টিপতো, মোবাইল তো পরের কথা, এখন তারা আসছে। তো আগের দিন এরকম ভাবনা ছিল, এবং আমাদের সামনে যারা বসতো সবগুলা ঘাটের মোড়া বাম্মা, যারা 3 কাল গেছে 1 কাল বাকি, আজ মরি কাল মরি, পিঠে খাওয়ার স্বাদ করে। ওরে বাবা, সারা জীবন ভোগ করলো, আর যেদিন লাঠিয়াল বাহিনী হলো এই বাচ্চার মতো, লাঠি নিল, দাঁত নাই একটা, কিন্তু ভোগ বাসনা যায় নাই। ওরে বাবা, ইলিশ মাছের যে ঘ্রাণ, মারি দিয়েই কাটা কুটা বেঁচে গেছে। এইভাবে ভোগের নাগর দোলায় দুলতে দুলতে পরিণাম ইয়াং বয়সে বললো সময় হয় নাই। সংসার জীবনে আপনারা যারা সংসার করেছেন বাবা, এখন বলবেন যে বাবা এখন তো সময় পাই না। আর 3 কাল যখন যাবে শেষ কাল, শেষে পরিণাম মাধব হাম নিরাশা। আগে কিছু করলাম না, এখন কি হবে? এর মা ভয় পাচ্ছেন নাকি উঠতে গিয়ে? না।